আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও চাঁদাবাজির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র শিবির। অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে উল্লেখ করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানান বিক্ষোভকারীরা। সন্ত্রাসীদের লাগাম টেনে না ধরেন তাহলে এদেশের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে সামনে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনি সসম্মানে ক্ষমতায় পদত্যাগ করুন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন তারা। ফলে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে না পারেন তাহলে অতি সত্বর সম্মানের সাথে আপনি পদত্যাগ করুন। বরিশালে ধর্ষণ বিরোধী মঞ্চের ডাকে অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানান তারা। নারীরা ধর্ষণ হচ্ছে, তারা কর্মস্থানে, শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি চলাফেরায় তারা নিরাপদ নয়। উপদেষ্টা এবং সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা দ্রুত সময়ের মধ্যে এই দায় মাথায় নিয়ে পদত্যাগ করুন। নরসিংদীতে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সেখানে মানববন্ধনে বক্তারা নারীর নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান। ঝালকাঠিতেও ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তদের বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। টাঙ্গাইলেও দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শহীদ মিনারের সামনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় তারা। এদিকে মৌলভীবাজারে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সরকারি কলেজ থেকে শুরু হয়ে প্রেস ক্লাব মোড়ে মানববন্ধনে অংশ নেয় তারা। সুরাইয়া আক্তার, এখন।